আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন শর্মা রেসিপি। তো প্রথমে এখানে আমি একটা বাটিতে ২ কাপ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। তারপর দিব স্বাদমতো লবণ, ১ চা চামচ ইস্ট। ইস্টটা কিন্তু এখানে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু গন্ধ লাগবে। তারপর দিব ২ চা চামচ চিনি। এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিব। এরপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব। এবার এই ময়দার সঙ্গে আমি সয়াবিন তেলটা ভালোভাবে মেখে নিব। তারপর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধটাও ব্যবহার করতে পারেন। তো ডোটা তৈরি করা নেওয়া হয়ে গেলে এখানে আমি উপর থেকে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটা মেখে ঢেকে রেখে দিব। এদিকে একটা বাটিতে আমি হাড় ছাড়া মুরগির মাংস ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর দেবো স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গুঁড়া দুধ, কালো গোলমরিচের গুঁড়া, অল্প পরিমাণ আদা রসুন ও জিরা বাটা, সয়া সস ও লেবুর রস দিয়ে আমি এগুলো মাংসের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মেখে নিব। অবশ্যই এখানে গুঁড়া দুধ ও লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা টক দইয়ের কাজ করবে। তো মাংসটা মেখে নেওয়া হয়ে গেলে এটা একপাশে রেখে দিব। এবার একটা ব্লেন্ডার জারে আমি একটা সিদ্ধ ডিম দিয়ে দিব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া, গুঁড়া দুধ, ১ চা চামচ চিনি, সয়াবিন তেল ও লেবুর রস, অল্প পরিমাণ পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিব। তোমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিব। তোমার মেয়োনিজটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একপাশে রেখে দিব। এবার একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো মেখে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব কিছুক্ষণ। একদম শক্ত করে ভেজে নিব না। মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তো মাংসটা রান্না করা হয়ে গেছে। এবার এই ময়দা ডোটা আমি হাত দিয়ে একটু মথে নিব। তারপর এটা আমি ছোটো ছোটো লেচি কেটে নিব। ময়দার ডোটা মাখার সময় ২ কাপ ময়দার জন্য ১ চা চামচ ইস্ট দেওয়ার চেষ্টা করবেন। ইস্টটা বেশি হয়ে গেলে কিন্তু এটা গন্ধ লাগবে আর খেতে ভালো লাগবে না। তাই ইস্টটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। সাধারণত আমরা যেভাবে রুটিটা বানাই তার থেকে একটু মোটা করে আমি এই রুটিটা বেলে নিব। তো এভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। তো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার রুটিগুলো আমি সেঁকে নিব। তো এটা আমি একদম কড়া করে ভেজে নিব না, হালকা কালার করে ভেজে নিব। তো সবগুলো রুটি আমি এভাবে সেঁকে নিব। তো রুটিগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি কিছু গাজর কুচি, টমেটো কুচি, শসা কুচি দিয়ে দিব। তারপর দিব ভেজে রাখা মুরগির মাংস। মেয়োনিজ দিয়ে সবগুলো আমি মেখে নিব। মাংসের পুর ও মেয়োনিজটা যদি আগে থেকে তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু এই চিকেন শর্মাটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো এটা আমার মাখা হয়ে গেছে। এবার এই রুটির উপর আমি এই মাংসের পুরটা দিয়ে দিব। তারপর এটা আমি রোল করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু টুথপিক দিয়েও আটকে নিতে পারেন। তো এটা আমি ফয়েল পেপার দিয়ে আটকে নিব। দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর হয়েছে। আর এভাবে শর্মাটা তৈরি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এভাবে যদি একবার শর্মাটা বাসায় তৈরি করেন তাহলে কিন্তু বাইরে থেকে কিনে খেতে মন চাইবে না। এতটাই মজা হয়। আপনারা এভাবে একবার তৈরি করে দেখবেন। আল্লাহ হাফেজ।